আপনার মেয়ে আপনার স্ত্রীকে পর্দায় রাখেন। নারীরা ঘরের বস্তু, বাহিরে যাবে, ঘরের পরিবেশে বেপর্দায় চলবে না। একজন নারী সে একাই জাহান্নামে যায় না, সে তার স্বামী অথবা বাপকে নিয়ে জাহান্নামে যাবে। একজন নারী, অবাক পৃথিবীতে আশ্চর্য পাপ, আপনি সালাত আদায় করেন না, এই জন্য আপনি একাই জাহান্নামে যাবেন। কিন্তু বেপর্দা নারী ও যখন জাহান্নামে যাবে, ও শুধু একাই যাবে না, ও কাকে নিয়ে যাবে? ওর স্বামীকে নিয়ে যাবে। বেপর্দা নারী ও একাই জাহান্নামে যাবে না, ও যে বেপর্দা এই জন্য জাহান্নামে গেল। আর যেই স্বামীটা তাকে বেপর্দায় চলার সুযোগ করে দিয়েছে, এই সুযোগ করে দেওয়ার জন্য স্বামীটাও জাহান্নামে যাবে। অবাক একটা আশ্চর্য পাপ। আপনি সালাত আদায় করেন না, এই জন্য আপনি জাহান্নামে যাবেন, আপনার সাথে আপনার মেয়েটা জাহান্নামে যাবে না। অথচ আপনি সালাত আদায় করেন না, কিন্তু আপনার মেয়েটা বেপর্দায় চলে। বেপর্দায় চললে জাহান্নামে যায়। তো যে বেপর্দায় চলছে সে শুধু নয়, সে আপনাকেও নিয়ে যাবে। বেপর্দা এত খারাপ, বেপর্দার পাপ এত খারাপ, সে একাই জাহান্নামে যায় না, ও আর একজন কাউকে নিয়ে যায়, হয় তার বাপ না হলে তার স্বামী। আপনি কি বুঝতে পারেন জাহান্নাম কত খারাপ? এই বেপর্দায় চলা কত খারাপ। পৃথিবীতে আশ্চর্য দুটি পাপ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দুটি পাপীকে দেখলে অভিশাপ করো। তার একটা হলো হারামখোর, আর একটা হলো বেপর্দা নারী। বেপর্দা নারীকে দেখলেই বলো তার উপরে লানত, আল্লাহর গজব, আল্লাহর লানত বর্ষিত হোক। বেপর্দা নারীর জন্য দোয়াও করা যাবে না। আশ্চর্য দুটি পাপ, একটা হলো হারাম আর একটা হলো বেপর্দা। হারামখোরের জন্য দোয়া করা হারাম, আর বেপর্দা নারীর জন্য দোয়া করা হারাম। বেপর্দা নারীকে দেখলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অভিশাপ করো। হে নারী সমাজ, আপনাকে বলছি আপনি পর্দায় থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। মুসলিম মহিলাগণ, বাড়িতে থাকো, বাড়ির পরিবেশে চলো, জাহেলি যুগের মতো নগ্ন হয়ে চলো না, বেপর্দা বেহায়াপনা বেলাল্লাপনায় চলো না, তাহলে পরিণাম জাহান্নাম হবে, পরিণাম ভয়াবহ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, যাদেরকে আমি দেখিনি। তার একটা হলো ওই মহিলা যারা উলঙ্গ পোশাক পরে থাকে, যারা পুরুষের ঈমানকে নষ্ট করে, যারা পুরুষের ঈমানকে নষ্ট করে বেপর্দায় চলার কারণে। এই নারীরা জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, জান্নাতের সুগন্ধি পাবে না। অথচ জান্নাতের সুগন্ধি 1 মাসের পথের দূরত্ব থেকে পাওয়া যায়। এই উলঙ্গ নারী কত খারাপ। যারা দায়ুস তারা জাহান্নামে যাচ্ছে, আর যে নারীটা বেপর্দায় চলছে এও জাহান্নামে যাচ্ছে। আপনাকে বলতে চাচ্ছি যে মুসলিম হয়েও জাহান্নামে চলে যাবেন যদি আপনার ছেলে মেয়ে স্ত্রী যদি ঠিক না থাকে, যদি আপনি দায়ুস হন। আর ওই মহিলা জাহান্নামে যাবে যেই মহিলা বেপর্দায় চলছে। বলছিলাম মুসলিম হওয়ার পরও জাহান্নামে যাবে যেই মহিলাটি স্বামীর শুকরিয়া আদায় করে না, স্বামীর অবাধ্যতা দেখায়। আপনাকে এখানে আরেকটি কথা বলি, স্ত্রীর অধিকার আছে স্বামীর ওপরে, স্বামীর অধিকার আছে স্ত্রীর ওপরে। দুইজনের অধিকার সমান। ইসলাম ন্যায্য অধিকার দিয়েছে। স্বামীর ওপর স্ত্রী যতটুকুন অধিকার পাবে, স্ত্রীকে ততটুকুন অধিকার বুঝিয়ে দিতে হবে। আর স্ত্রীর ওপরে স্বামীর যতটুকু অধিকার, স্ত্রীকে স্বামীর অধিকার ততটুকু বুঝিয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুআদ্দিল মারাতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা। ওই নারী ততক্ষণ আল্লাহর হক আদায় করতে পারে না যতক্ষণ না স্বামীর হক আদায় না করে। দুই শ্রেণীর পাপী আছে যাদের ফরজ নফল ইবাদত কবুল হয় না। দুই শ্রেণীর পাপী আছে যাদের ফরজ নফল ইবাদত কবুল হয় না। তার এক, ওই নারীর ইবাদত কবুল হবে না যেই নারী স্বামীর অবাধ্যতা দেখায়। ওই নারীর সালাত সিয়াম কবুল হবে না যেই নারী স্বামীর অবাধ্যতা দেখায়। দুই, ওই কর্মচারী, ওই গোলাম যে তার মনিবকে না বলে পালিয়ে গেছে। একজন মনিবকে না বলে যদি কর্মচারী পালিয়ে যায়, যদি কোনো দাস দাসী পালিয়ে যায়, তাহলে দাস দাসীর ইবাদত কবুল হবে না। এর মধ্যে একটা পাপ আছে, ওই স্বামীর অবাধ্য স্ত্রী, তার ফরজ নফল ইবাদত কবুল হবে না। ওই স্ত্রী ততক্ষণ আল্লাহর হক আদায় করবে না যতক্ষণ না স্বামীর হক আদায় না করে। স্বামীর হক আদায় না করা পর্যন্ত আল্লাহর হক আদায় হবে না। উপস্থিত বৈঠকের মা বোন, আপনি আপনার স্বামীকে মূল্যায়ন করেন। স্বামী ছাগল হোক পাগল হোক, আপনি স্বামীকে মূল্যায়ন করার চেষ্টা করেন। স্বামীর খেদমত করেই জান্নাত হবে, না হলে জান্নাত হবে না।
আর আপনাকে 2 মিনিট কথা স্ত্রী যেমন আপনার খেদমত করবে, ঠিক আপনার স্ত্রীর খেদমত করতে হবে। স্ত্রীকে ভালোবাসতে হবে, স্ত্রীর হক বুঝিয়ে দিতে হবে, স্ত্রীকে ভালোবাসতে হবে। স্ত্রী ভালোবাসার বস্তু, স্ত্রী শ্রদ্ধার বস্তু, স্ত্রী সম্মানের বস্তু। স্ত্রীকে আপনার প্রাপ্যটা তাকে দিয়ে দিবেন, স্ত্রীকে সহযোগিতা করবেন, সাংসারিক সহযোগিতা করবেন, তাকে মূল্যায়ন করবেন। স্ত্রীকে অবমূল্যায়ন করবেন না, স্ত্রীকে গালি দিবেন না, স্ত্রীকে মারধর করবেন না, স্ত্রীকে গালি দিবেন না, স্ত্রীকে মারধর করবেন না। স্ত্রীর সাংসারিক কাজে সহযোগিতা করবেন। স্ত্রীকে ভালোবাসতে হয়, স্ত্রীকে আদর করতে হয়, স্ত্রীকে প্রেম ভালোবাসা নিবেদন করতে হয়। স্ত্রীকে মারতে হয় না, স্ত্রীকে গালি দিতে হয় না, স্ত্রীর বদনাম করতে হয় না। ও আপনার স্ত্রী আপনার সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা পৃথিবীতে যত সম্পদ আছে তার মধ্যে সবচাইতে দামি সম্পদ সৎ স্ত্রী। আপনার স্ত্রীর মূল্য সারা পৃথিবীতে যা কিছু আছে সব বিক্রি করলে আপনার স্ত্রীর সমান হবে না। এই তো হলো আপনার সৎ স্ত্রী। সেই স্ত্রীকে আপনি অবমূল্যায়ন করবেন না, গালি দিবেন না, সংসারের কাজে সহযোগিতা করবেন। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর নিকটে উত্তম। বিচারের মাঠে আল্লাহ স্ত্রীর নিকটে সাক্ষ্য নেওয়ার পরে স্বামীকে জান্নাত দিবেন। আল্লাহ বলবেন, এই তোমার স্বামী কেমন ছিল বলো। স্ত্রী যদি বলে ভালো ছিল তাহলে আপনার জান্নাত হবে, না হলে হবে না। এখন আপনি চিন্তা করেন যে আপনি আপনার স্ত্রীর কাছে ভালো ছিলেন কিনা। আল্লাহ স্ত্রীর সাক্ষ্য নেবেন, একটা নারীর সাক্ষ্য নিয়ে তার স্বামীকে জান্নাত দিবেন। তো আপনার স্ত্রীর সাথে যদি আপনি ভালো আচরণ না করেন তো স্ত্রীকে সাক্ষ্য দিবে যে আমার স্বামী ভালো ছিল? জি না। স্ত্রীকে মূল্যায়ন করেন। মা বোনদেরকে বলছে আপনি আপনার স্বামীকে মূল্যায়ন করেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মহিলা 4টি কাজ করবে, 1 5 ওয়াক্ত সালাত, 2 রমাদানের সিয়াম, 3 লজ্জাস্থানের হেফাজত, 4 স্বামীর আনুগত্য। কোনো মহিলা যদি 4টি কাজ করে, 1 5 ওয়াক্ত সালাত, 2 রমাদানের সিয়াম, 3 লজ্জাস্থানের হেফাজত, বেপরদায় চলবে না, 4 স্বামীর খেদমত, স্বামীর আনুগত্য, এই মহিলার জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। নারীর জন্য জান্নাতে যাওয়া খুব সহজ। এই জন্য মা বোনদেরকে বলছি, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, আসিয়ার মতো হন, আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন। তাদের নীতি আদর্শ আপনি ফলো করেন। আপনি দুনিয়ার কোনো খান্নাস নারীর আদর্শ ফলো করবেন না। আপনার জন্য আদর্শবান হাসবুকা মিন নিসাইল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4 জন নারীর আদর্শ যদি কোনো নারী ফলো করে সেই নারীর জন্য জান্নাত যথেষ্ট। 1 খাদিজা বিনতে খুয়াইলিদ, 2 ফাতেমা বিনতে মুহাম্মদ, 3 মারিয়াম বিনতে ইমরান, 4 আসিয়া বিনতে মুজাহিম ইমরাতু ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া, মুজাহিমের মেয়ে আসিয়া, আর ফাতেমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা, খুয়াইলিদের মেয়ে খাদিজা, আর ইমরানের মেয়ে মারিয়াম। 4টা নারীর আদর্শ যদি কোনো নারী গ্রহণ করে সেই নারীর জন্য জান্নাতে যাওয়া যথেষ্ট। বলছিলাম যে উপস্থিত বৈঠকের মুসলিম দিনী বোন, আপনাকে বলছি, আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নীতি আদর্শে জীবন পরিচালনা করেন। সারা পৃথিবীর সব নারী একদিকে আর আয়েশার মর্যাদা একদিকে। আয়েশার মর্যাদা বেশি হবে। আয়েশা বিনীত নারী ছিল, ইবাদত গুজারি নারী ছিল, সবচেয়ে বিচক্ষণ, জ্ঞানবান, জ্ঞানশীল মহিলা ছিল। আপনি আয়েশার মতো হন। বলছিলাম বিচার মাঠে মানুষ অনেক অপরাধে জাহান্নামে চলে যাবে। কৃপণতা করলে জাহান্নামে যেতে হয়। কাজে আপনি আপনার সম্পদকে আল্লাহ রাস্তায় প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করবেন, কৃপণতা করবেন না। আপনি জাহেলিয়াতকে চর্চা করবেন না। হারাম, মাদকতা, সুদ ঘুষ দুর্নীতিগুলি হারাম। হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না, পরিণাম জাহান্নাম হবে। আপনাকে এই কয়েকটি কথা বলে আপনাকে বলছিলাম যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ যে জান্নাতকে বললেন তুমি আমার দয়ার বিকাশ, আমি যাকে দয়া করব তাকে জান্নাত দিব।
আর আল্লাহ যে জাহান্নামকে বললেন তুমি আমার রাগের বিকাশ, আমি যাকে রাগ করব, আমি যার উপর রাগ করে থাকব তাকে জাহান্নামে দিব। আপনি নিজেই বিবেচনা করেন যে আমি যা 24 ঘন্টায় করি সেই 24 ঘন্টার আমলে আল্লাহ আমার উপরে রাগ করছেন নাকি রহমত বর্ষণ করছেন, এটা আপনার বিবেচনা। আপনি এমন পাপ কাজ করেন না যা আল্লাহ আপনার উপরে রাগ করে থাকুক। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনার প্রতি বিশেষ কয়েকটি নাসিহা। যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতেই হবে। বিচারের মাঠে জাহান্নামে যাওয়ার আর একটা কারণ 5 ওয়াক্ত সালাত আদায় না করা। আল্লাহ বলবেন কেন জাহান্নামে এসেছো? তখন এরা বলবে আমরা সালাত আদায় করতাম না তাই জাহান্নামে এসেছি। অত্র আয়াতের প্রমাণস্বরূপ সামনে রেখে আপনাকে বলছি, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত আপনার কোনো ওজোর দেখে না। 5 ওয়াক্ত সালাতের সাথে আপনি কোনোদিন আপোষকামিতা করবেন না। 5 ওয়াক্ত সালাতের সাথে আপনি কোনোদিন নিজেকে অবকাশ দিবেন না। 5 ওয়াক্ত সালাতের সাথে কোনো আপোষ নেই। দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে ওয়াক্ত মতো। 5 ওয়াক্ত সালাতের সাথে কোনো আপোষ নেই। আপনার প্রতি বিশেষ নাসিহা, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত, এ কোনো ওজোর আপত্তি দেখে না। অজু করবেন, পানি নেই, তাহলে তায়াম্মুম করেন। তায়াম্মুম করবেন, মাটি নেই, বিনা অজু বিনা তায়াম্মুমের সালাত। অজু করবেন, পানি নেই, মাটি দিয়ে তায়াম্মুম করেন। মাটি দিয়ে তায়াম্মুম করবেন, মাটিও নেই, বিনা অজু বিনা তায়াম্মুমের সালাত। আপনাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়। অসুস্থ, দাঁড়িয়ে পারেন না বসে করেন, বসে পারেন না শুয়ে শুয়ে করেন। শোনেন, আপনার দাদি আপনার দাদা অতি বৃদ্ধ অতি বৃদ্ধা সবসময়তে পেশাব পায়খানা পড়তে থাকে বয়স ভার হওয়ার কারণে। আপনার দাদি অজু করে যায় নামাজে দাঁড়িয়েছে, সাথে সাথেই পেশাব ঝরঝর করে বের হতে লেগেছে। আপনার দাদি বলতে পারবে না যে আমি পেশাব আটকে রাখতে পারি না তাই সালাত আদায় করতে পারি না। জি না, আপনার দাদি পেশাবও করতে থাকবে, সালাতও আদায় করতে থাকবে। আপনার দাদির সালাত আল্লাহ পূর্ণ কবুল করে নেবেন। তাও সালাত ওজুর দেখছে না। আপনার দাদা পায়খানাও করবে এদিকে, সালাতও আদায় করবে এদিকে, কোনো সমস্যা নেই। সালাত ওজুর দেখছে না। আপনি কিছুই জানেন না, সূরা ফাতিহা জানা নাই, সূরা ফাতিহা লাগবে না। সূরা ফাতিহা জানার চেষ্টা করেন আর রুকুকারীদের সাথে রুকু করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহর নবী, আমি তো কিছুই জানি না, আমি কিভাবে সালাত আদায় করব, আমি তো কিছুই বলতে জানি না। তখন রাসূল সাল্লাল্লাহু বলছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এভাবেই সালাত আদায় করো। তাকবীরে তাহরিমা দিয়ে সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, রুকুতে গিয়ে সুবহানাল্লাহ বলো, সেজদায় গিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো। এভাবেই সালাত আদায় করো, আল্লাহ তোমার পুরো সালাত কবুল করে নেবেন। তারপরও সালাত আদায় করতে হবে, সালাতের সাথে কোনো আপোষ চলবে না। মা বোন, যে কোনো মূল্যে সালাত। মা বোনদেরকে বলছি যে আপনি সালাত আদায় করেন, তবে যে দু রাকাত পড়ছেন, 2 ওয়াক্ত পড়ছেন, তা ওয়াক্তকে আপনি প্রাধান্য দিচ্ছেন না। জোহরেরটা আসরের সাথে আদায় করেন, মাগরিবটা এশার সাথে আদায় করেন। আপনার এত ব্যস্ত সাংসারিক কাজে, ঘর ঝাড়ু দেওয়া, ভাত রান্না করা, তরকারি রান্না করা, স্বামীর কাপড় খাঁচা, ছেলে মেয়েদেরকে গোসল করানো, এই করতে করতে আপনি আসর ওয়াক্ত গিয়ে জোহরটা পড়ছেন, জোহর আসরা একসাথে পড়ছেন। জি না, আপনার জন্য জান্নাত হবে না। আপনি ওয়াক্তকে প্রাধান্য দেন, ওয়াক্ত হয়ে যাবে, কাপড় খাঁচা বন্ধ, ভাত রান্না বন্ধ, ঘর ঝাড়ু দেওয়া বন্ধ, আগে সালাত, তারপরে আবার ঘর ঝাড়ু দেওয়া শুরু করেন, আবার ভাত রান্না করেন, ওয়াক্ত আজান হয়ে যাবে, অজু করে সালাত আদায় করেন। সাংসারিক কাজ সালাতের পরে কাজ করে আবার গোসল দেন, কিন্তু ওয়াক্ত হলেই আপনাকে সালাত আদায় করতে হবে। মা বোনেরা সালাত আদায় করে কিন্তু ওয়াক্তকে প্রাধান্য দেয় না, অথচ ওয়াক্তকে প্রাধান্য দেওয়ার কারণে এরা হবে উদাসীন, এরা হবে সালাত থেকে অমনোযোগী। আর অমনোযোগীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাকে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যার 5 ওয়াক্ত সালাত আছে তার সব আমল আল্লাহ কবুল করবেন, যার সালাত নেই তার কোনো আমলের নেকি কবুল হবে না। এই জন্য মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দিতে চাইলে 5 ওয়াক্ত সালাত, এটা প্রথম উপদেশ। দ্বিতীয় উপদেশ,
যে কোনো মূল্যে হালাল খাবেন, হারাম খাবেন না। হালাল খাবেন, হারাম জীবিকা নির্বাহ করলে ইবাদত কবুল হবে না, জান্নাতে যাওয়া যাবে না। যে কোনো মূল্যে হালাল। তৃতীয় উপদেশ, যে কোনো মূল্যে কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে সকাল সন্ধ্যায়, বিশেষ করে রাতে শোয়ার সময়তে যে কোনো মূল্যে কোরআন তেলাওয়াত করবেন, যে কোনো মূল্যে। কোরআন এমন একটা ক্ষমতা রাখে, আল্লাহ বলছেন বিচার মাঠে কয়েকটা জিনিস সুপারিশ করবে। তার একটা হলো হাতের আঙুল। হাতের আঙুলে যদি আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পাঠ করা থাকে, তাহলে বিচার মাঠে আঙুল আপনার পক্ষে সাক্ষ্য দিয়ে আঙুল আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। দ্বিতীয়ত সাক্ষ্য দিবে আপনার পক্ষে হাজরা আসওয়াদ। যারা হজ করতে গিয়ে হাজরা আসওয়াদ কালো পাথরকে চুমা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিচার মাঠে হাজরা আসওয়াদের দুটা চোখ থাকবে, একটা মুখ জিহ্বা দিবেন, চোখ দিয়ে দেখবেন, মুখ দিয়ে কথা বলবেন, আল্লাহকে বলবেন আল্লাহ এই লোকটার পাপ আমি শোষণ করেছি, এই লোকটা আমাকে চুমা দিয়েছে, আমি সাক্ষ্য, কাজেই ক্ষমা করো। আল্লাহ বলবেন ঠিক আছে হাজরা আসওয়াদ, তোমার সাক্ষী আমি গ্রহণ করে লোকটাকে জান্নাত দিয়ে দিলাম। কয়েকটা জিনিস আপনার পক্ষে সাক্ষ্য দিবে। এক, হাতের আঙুল। দুই, হাজরা আসওয়াদ। যাদের সামর্থ্য আছে হজ করেন, তো যাদের সামর্থ্য নাই তারা কি করবেন? তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 10 বার বলবা, আলহামদুলিল্লাহ 10 বার বলবা, আল্লাহু আকবার 10 বার বলবা, তাহলে আল্লাহ তোমাদেরকে কবুল হজের নেকি লিখে দিবেন। তাহলে আপনি আমলগুলি করেন, আর এটাই আঙুলে গুনবেন, সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, তাহলে হজের নেকি হবে। আর একটা হচ্ছে কোরআন। কোরআন বিচার মাঠে বলবে আল্লাহ মানাতু নাওমা বিল্লাইলে, রাতে ঘুমাতে দিইনি। কোরআন কথা বলবে বিচারের মাঠে, আল্লাহ এই লোকটাকে রাতে ঘুমাতে দিইনি, রাত জেগে আমাকে তেলাওয়াত করেছে, কাজে শাফিনি ফিহে, আমার সুপারিশ কবুল করেন। আল্লাহ বলবেন ঠিক আছে যাও, তোমার সুপারিশ কবুল করলাম, লোকটাকে আমি জান্নাত দিয়ে দিলাম। তো কোরআন পড়লে তো সুপারিশ করবে। বিশেষ করে সূরা বাকারা, সূরা আলে ইমরান পাঠ করবেন। তাহাজ্জান, আল্লাহর সাথে ঝগড়া করবে দুটি সূরা, একটা হলো বাকারা, একটা হলো আলে ইমরান। সূরা বাকারা আর সূরা আলে ইমরান বলবে আল্লাহ এই লোকটাকে জান্নাত দিতেই হবে, আল্লাহ বলবেন দিব না, জাহান্নামেই দিব। সূরা দুটি বলবে জান্নাত দিতে হবে, আল্লাহ বলবেন দিব না। এইভাবে কয়েক মুহূর্ত ঝগড়া চলবে, একদিকে আল্লাহ আর একদিকে কে? সূরা বাকারা আর সূরা আলে ইমরান। শেষ পর্যন্ত আল্লাহ বলবেন তোমাদের সাথে পারা বড় কঠিন, তোমরা তো নাছড় বান্দা, আচ্ছা ঠিক আছে যাও, তোমাদের সুপারিশ কবুল করা হলো, তর্ক আমি আর করছি না, ঝগড়া আমি করছি না, তোমাদের এই দুই সূরা তোমাদের কারণে আমি লোকটাকে আজকে জান্নাত দিয়ে দিলাম। সূরা বাকারা ইমরান পড়লে তো সুবহানাল্লাহ বলার জন্য হাদিস বলা হয়নি, সূরা বাকারা আলে ইমরান পড়বেন এই জন্য হাদিস বলা হলো। আপনি কোরআন মাজিদ পড়েন, ইন্না শাইতান ইয়ানফিরু মিনাল বাইতে আল্লাযী তুকরাউ সূরাতুল বাকারা ফিহে, সূরাতুল বাকারা ওই বাড়িতে শয়তান থাকে না যেই বাড়িতে কোরআন পড়া হয়। যেই বাড়িতে কোরআন পড়া হয় সেই বাড়িতে শয়তান থাকে না, যেই বাড়িতে কোরআন পড়া হয় না সেই বাড়িতে কে থাকে? শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই শোনো, আমি তোমরা মসজিদে যাও, আমি 10 পারা কোরআন শেখাবো, তোমাদেরকে শোনাবো। তখন সাহাবারা অবাক, আশ্চর্য কথা, 10 পারা কোরআন শোনাবেন? সাহাবারা সবাই চলে গেছে মসজিদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ এক সময় গিয়ে সূরা ইখলাস একবার পড়ে চলে আসলেন। সাহাবারা বসে আছে, কি ব্যাপার, কখন শোনাবে 10 পারা কোরআন, কখন শোনাবে? সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি নাকি 10 পারা কোরআন শোনাবেন? তো হ্যাঁ শুনেছি তো, ওই যে সূরা ইখলাস পড়েছি একবার, ওটাই 10 পারার সমান হয়ে গেছে। যে একবার ইখলাস পড়বে 10 পারা পাঠ করার নেকি পাবে, 3 বার সূরা ইখলাস পড়লে পুরো কোরআন খতমের নেকি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি 10 বার সূরা ইখলাস পাঠ করতে পারে, জান্নাতে সোনার উপা দ্বারা প্রাসাদ তৈরি করা হবে। 10 বার সূরা ইখলাস পড়েন, প্রথম থেকে নিয়ে শুরু পর্যন্ত শেষ পর্যন্ত 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে প্রাসাদ নির্মাণ করা হয়। আপনি সূরা ইখলাস পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর নবী ইন্নী উহিব্বু হাযিস সূরা, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, এই সূরা ইখলাসই তোমাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। তাহলে ইখলাস পড়েন, বাকারা আলে ইমরান পড়েন, সূরা কাহাফ পড়েন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে।
1 থেকে 10 আয়াত পর্যন্ত পড়েন, 1 থেকে 3 আয়াত পর্যন্ত প্রতিদিন পড়েন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন। যারা কোরআন পড়ে তাদের রুজিতে আল্লাহ বরকত দেয়, তাদের জীবনে আল্লাহ বরকত দেয়, তাদের অর্থনীতিতে আল্লাহ বরকত দেয়। যারা কোরআন পড়ে তাদের উপর আল্লাহ শান্তি অবতীর্ণ করেন। এই জন্য আপনি মুসলিম, কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন করেন না। তৃতীয় উপদেশ, আপনাকে যে কোনো মূল্যে কোরআন পড়তে হবে। কোরআনে আশ্চর্য একটা সূরা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই সূরা কেউ বেশি বেশি যদি পাঠ করে, ওই একটাই সূরা তাকে কবরের শাস্তি থেকে বাঁচিয়ে দিবে। সেই সূরাটা কি? ওয়াহিয়া তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, সেটা হলো সূরা মুলক। সূরা মুলক যদি আপনার বেশি বেশি তেলাওয়াত করা থাকে, তাহলে কবরের শাস্তি থেকে এই সূরা আপনাকে বাঁচিয়ে দিবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কোরআন খুব পাওয়ারফুল একটা ইবাদত, একটা হরফ পড়লে 10টা নেকি হয়। কাজেই কোরআন পড়বেন। চতুর্থ নসিহত উপদেশ হলো, আপনি যে কোনো মোল্লা আল্লাহর ফরজ ইবাদত বিধানের পাবন্দী হন। যেগুলি ফরজ অন্তত সেগুলি করেন। ফরজ আমল করতেই হবে। ফরজ সালাত, ফরজ সিয়াম, সামর্থ্য থাকলে হজ, সামর্থ্য থাকলে যাকাত, এগুলি ফরজ করতেই হবে। আর 5 নম্বর, শিরক বেদাত থেকে ফিরেন। 6 নম্বর, যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করবেন। যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করবেন। যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করবেন। এই কয়েকটা আমল যদি আপনার করা থাকে, তাহলে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা বলি, আল্লাহ তুমি আমাদের জাহান্নামের শাস্তি থেকে বাঁচিয়ে দাও। আজকের বৈঠকে মুসলিম দিনী ভাই বোন যারা এসেছেন, তাদের কবরের শাস্তি, যারা মারা গেছেন তাদের কবরের শাস্তি মাফ করো। যাদের পিতামাতা মারা গেছে তাদের কবর শাস্তি মাফ করো। যাদের পিতামাতা অসুস্থ তাদেরকে আরোগ্যতা দান করো। আমার এক দিনী ভাই, অনেক দিনের আগের পরিচয়, আপনাদের এলাকারই এক সন্তান, রেজাউল করিম, উনি এখন সৌদি আরবে আছেন। আপনারা তো চিনেনি, রেজাউল করিমকে চিনেন? ও 2-3 বছর আগে ওর গাড়িতে আমি প্রোগ্রাম করতাম। খুব ভালো ছেলে এবং আমি বড় ভাই হিসেবে তাকে শ্রদ্ধা করি। তোর সাথে মাঝে মাঝে কথা হয়। ভাই বিদেশের মাটিতে আছে, পরিবার ছেড়ে অনেক কষ্ট করে। আমাকে বলেছে আপনি আমার জন্য একটু দোয়া করেন। তো কাজে আমরা দোয়া করি, আল্লাহ তার অর্থনীতিতে বারাকা দান করুন।